সো গাইস ফাইনালি চলে এলাম একটি ওফি লেভেলের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং বাংলা সঙের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং বাংলা সঙের ওপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। Once more! Once more! Once more! क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশান থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট, এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে জানরে এই বিটমার্ক সংটিকে আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এখানে প্রথমেই আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নিয়েছি। ওকে, তো পাশের চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। গাইস আপনাদেরকে 1.25 সেকেন্ডে চলে আসতে হবে। 1.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি যে কোনো ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার ওপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে গাইস, এই ডবল বিটে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে পুরোপুরিভাবে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস 13.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে আরেকটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনাকে আরেকবার ওপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই দুটো ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে পুরোপুরিভাবে ম্যাকে চলে আসতে হবে। ম্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপরে এখান থেকে ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে শেষের ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই দুটো ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে এখান থেকে শেষ পর্যন্ত এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে।
তো গাইস আমি তাড়াতাড়ি এখান থেকে এই লেয়ারগুলিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে তো গাইস এখান থেকে এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 10 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.5 সেকেন্ডে চলে আসতে হবে। 0.5 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 10 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে তো গাইস এখানের এই 10 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে তো গাইস পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদেরকে ওপরের এই টেক্সটের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে, তারপর নিচে আপনাদেরকে এডিট টেক্সটের উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। এখানে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকেই কিন্তু আপনারা চাইলেই এখান থেকে ইউজ করতে পারেন। ওকে আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি আমি অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেবেন। ওকে তো গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 11.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই নিচের ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এইখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।